নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। প্রত্যেক দিনের মতন আজকে আবার চলে এসেছি দৈনিক রাশিফল নিয়ে। এই দৈনিক রাশিফল বলার আগেই বলে দিই, আজ হচ্ছে 9ই আষাঢ়, 25শে জুলাই, বৃহস্পতিবার, পঞ্চমী তিথি। চন্দ্র চলে গেছে কুম্ভে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। মেষ রাশির আজকের দিন কেমন যাবে? মেষ রাশির আজকের দিন আগের তুলনায় অনেক ভালো এবং কিছু আশানুরূপ ব্যাপার তার সামনে আসবে। তবে এখনই যে তা হবে সম্পূর্ণ তা নয়, একটু সময় দিতে হবে, দেখতে হবে। অর্থাৎ কোনো কর্মের যোগ আসার সম্ভাবনা আছে, কিন্তু পরিপূর্ণ হবে আজকেই নয়, সেটা কিন্তু একটু সময় লাগবে। শারীরিক দিক আগের তুলনায় অনেক ভালো, মানসিক দিকও ভালো, মন চাঙ্গা থাকবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভোরবেলায় অর্থাৎ সূর্য ওঠার আগে উঠলে আপনাদের দিন অনেক ভালো যাবে। বেরোবার আগে, কর্মক্ষেত্রে বেরোবার আগে নাক পরিষ্কার করবেন এবং মুখে মিষ্টি করে, সেটা গুড় খেয়ে হোক বা যাই হোক, যদি গুড় খাওয়া হয় খেয়ে একটু জল খেয়ে বেরোলে কার্যকারিতা সম্পূর্ণ পাবেন বলে আমি জানি। ঘটনা হচ্ছে যেটা, যে তার আর্থিক দিক কেমন যাবে। আর্থিক দিক থেকে আশানুরূপ ফল পাওয়ার মতন এখনই সময় নেই, আসেনি আর কি। তবে কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে এই কথাগুলো আমি বলছি যাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, তাদের জন্যই বলছি। যারা সার্ভিস করেন তাদের জন্য নয়। চলে আসি এবারে, যে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিকই থাকবে। ভাইদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং সন্তানেরও শুভ সময়। যারা ব্যবসা করতে চান এই সময়ে, তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ যোগ নেই, আজকের দিনের কথাই আমি বলছি। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু কোনো না কিছু ঝামেলার ব্যাপার বা মন কষাকষি, সন্দেহ, নানা রকম এরকম কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অর্থাৎ দিনটি মোটামুটিভাবে শুভ যাবে, এটাই বলা যায়। প্রেমের ক্ষেত্রে ভালো না এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখকর নয়। যেরকম চলছে গতানুগতিক, তো ঝগড়াঝাটির বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। চলে আসি বৃষরাশিতে। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি খুব ভালো নয়, আবার খুব খারাপও নয়। তবে আর্থিক দিক থেকে কিছু আশানুরূপ ফল ফলার সম্ভাবনা আছে। এগিয়ে চলুন, কাজ হবে। আপনাদের পারিবারিক জীবন মোটামুটি শুভ। সন্তানের সঙ্গে সম্পর্ক একটু তলানিতে ঠেকবে, তার দিকে নজর দিন। বিশেষ করে যাদের 20-22 বছরের মধ্যে বয়স, তাদের জন্যেই বলছি যে সেই রকম সন্তান যদি থাকে সেই বয়সের, তাহলে আপনারা কিন্তু একটু নজর রাখবেন। অর্থাৎ নজর রাখা মানে এই নয় যে চৌকিদারি করা। নজর মানে এটাই হচ্ছে তার সঙ্গে ভালো করে কথা বলুন। তার যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, সেই সমস্যা নিয়ে আপনারা চিন্তা করে সমাধান করার চেষ্টা করুন, তাকে রিলিফ দেওয়ার চেষ্টা করুন। এটাই আমার বক্তব্য। এরপরে যেটা হচ্ছে গিয়ে, যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারেন, কিন্তু ব্যবসাটা খুব বেশি বড় করে করবেন না, ছোট থেকেই শুরু করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে খুব একটা শুভ যোগাযোগ নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ঘুষ দিয়ে বা কোনো রকম বিপথে পরিচালিত হয়ে আপনারা কোনো কর্ম দিকে এগোবেন না। প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয়, আর দাম্পত্য জীবনেও অসুবিধার ব্যাপার আছে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে বলতে পারেন যে শুভ যোগাযোগ আছে।
এগিয়ে যান। যারা বিবাহ জীবনে প্রবেশ করতে চাইছেন তারা করতে পারেন, তবে একটু সাবধানে থাকবেন, ছক মিলিয়ে বিয়ে করবেন, তাহলে ভালো হয়। আর আর্থিক দিক থেকে তাদের সম্ভাবনা আস্তে আস্তে ভালো হচ্ছে। যারা ব্যবসা করতে চান তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা সুখকর নয়, বরং লসে রান করার একটা ব্যাপার আছে। কর্মক্ষেত্রে কিন্তু মানে শুভ যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে একদমই কোনো অ্যাপ্রোচ এই মধ্যেই করবেন না, মানে আজকে করবেন না। বৈবাহিক জীবন মধ্যম। চলে আসি এবারে কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব একটা যে প্রফুল্লভাবে যাবে তা নয়, মোটামুটিভাবে যাবে। তবে একটা কথা হচ্ছে যে এদের একটা মনের জোয়ার থাকে, তো সেই জোয়ারটা কিন্তু মাঝে মাঝে থাকবে, কিন্তু রবির কারণের জন্য সেটা নষ্ট হয়ে যাবে। এই দিকটাতে একটু ধ্যান দিলেই ঠিক হবে। আর্থিক ব্যাপার ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা থাকবে, সেগুলোকে একটু বেশি বড় না করলে মোটামুটি ঠিকই চলে যাবে আজকের দিনটা। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির একটা সমস্যা মানসিকভাবে থাকবে, যে আমি কী করব বা কী হবে ইত্যাদি ব্যাপার নিয়ে চিন্তিত থাকবে। যারা কিনা আপনার বেকার হয়ে আছেন, যারা চাকরি খুঁজছেন, যারা কর্ম খুঁজছেন, তাদের জন্যে কিন্তু দিনটা খুব একটা শুভ নেই। তবে আশানুরূপ যে আস্তে আস্তে কিন্তু মেঘ কাটছে, এটুকুই আমি বলবো। আর্থিক দিক খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকার ব্যাপার আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা নেই, বরং লস আছে। কর্মক্ষেত্রে মধ্যম শুভ। তবে কর্মক্ষেত্রে শুভভাব বজায় করে রাখতে গেলে কিন্তু চোখ কান খোলা রেখে এগোতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এটাই বলার। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ যোগাযোগ এই সময় নেই এবং বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা উন্নতি নেই। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটেই শুভর ব্যাপার নেই। আর্থিক ব্যাপারে মধ্যম শুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, বরং যদি কিছু করা হয় তাতে লস হবে। কারণ হুজুকে কোনো কিছু করবেন না, হুজুকে যখনই করতে যাবেন তখনই কিন্তু ঠকবেন। দেখে শুনে বুঝে শুনে কাজ করুন। যারা মানে কর্মের ব্যাপারে নিয়ে এগোতে চাইছেন তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। তাদের ভাগ্য মোটামুটি আপ ডাউন করলেও তাদের ফলপ্রসূ হওয়ার একটা সম্ভাবনা আছে, পুরোটা না থাকলেও কিন্তু কারোর কারোর আছে। বৈবাহিক জীবন এবং প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক, মানসিক দিক একটা চাপ থাকবে। কি করব কি করব না, কি করলে ভালো হবে, এটা নিয়ে কিন্তু একটা চিন্তা থাকবে। বিশেষ করে যারা কর্ম খুঁজছেন এবং যারা আর্থিক সংক্রান্ত ব্যাপারে ভুগছেন তাদের ক্ষেত্রে এরকম ব্যাপার হবে। তবে আজকের দিনে কিন্তু কোনো না কোনোভাবে অর্থ যোগাযোগ আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে শুভ যোগাযোগ নেই, কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো খবর নেই। আর বৈবাহিক জীবনে কিন্তু আগের মতন একই চলবে। ঝামেলা থাকবে, খুঁটোনাটি থাকবে, এগুলো চলবে। এই নিয়েই আপনাকে আজকের দিনটা কাটাতে হবে। তবে খুব খারাপের ব্যাপার নেই, খুব ভালোও নেই। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা আসবে, তবে খুব গভীর কিছু নয়। আর্থিক দিক থেকে কিছু না কিছু লাভবান কোনো দিক থেকে হতেই পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা এগোতে পারেন, তবে
ধীরস্থির হয়ে চিন্তাভাবনা করে এগোলে ভবিষ্যৎ আপনাদের ভালো হবে। যারা কর্মের ব্যাপার নিয়ে যোগাযোগ করছেন, সেই কর্মের ব্যাপারে কিন্তু আপনাদের আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবনে সমস্যা আছে, আর প্রেমের ক্ষেত্রে কিন্তু পা বাড়াবেন দেখে শুনে। চলে আসি এবারে ধনুরাশি। ধনুরাশির আশাব্যঞ্জক কিছু নেই। আর্থিক দিক থেকে সমস্যা কিছু আছে, জমানো অর্থ খরচ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মানে এই সময়টা শুভ নয়। কর্মক্ষেত্রে দিকে এগিয়ে যেতে পারেন। যারা কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সুযোগ সামনে আসবে। প্রেমের ক্ষেত্রে একদমই ভালো না, এবং বৈবাহিক জীবনেও কিন্তু আপনার মোটেই শুভ নয়। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটেই শুভ নয়। কি শারীরিক কি মানসিক একটা চাপানোতর থাকবে। আর্থিক দিক থেকেও কিন্তু একটা সমস্যা থাকবে। জমানো অর্থ খরচা হয়ে যেতে পারে। অর্থ যে আসার সেই স্রোতটা কিন্তু কিছুটা নিস্তেজ থাকবে। যারা জব খুঁজছেন, যারা কর্ম খুঁজছেন, তাদের জন্যে কিছু না কিছু সুযোগ আসার সম্ভাবনা আছে, তবে একটু ধৈর্য ধরতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ হলেও তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় রিস্ক নিয়ে এখনই কোনো কিছু করা উচিত নয়। দাম্পত্য জীবনে খুব একটা ভালো কিছু না থাকলেও প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু যোগাযোগ আসার সম্ভাবনা আছে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটা মোটেই শুভ নয়, হতাশাব্যঞ্জক। তারপরে হচ্ছে গিয়ে যারা বিশেষ করে কর্মহীনতায় ভুগছেন বা বিবাহ জীবন, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু একটা মানে সন্দেহের চাপানোতর থাকবে, এবং মানসিক শান্তি থাকবে না, স্থিতিশ থাকবে না, চঞ্চল ভাব থাকবে। ঠিক আছে, এরকম ব্যাপার নিয়ে দিনটা মোটামুটি কাটবে। আর্থিক দিক থেকে মোটেই শুভ নয়, বেশ চাপের ব্যাপার থাকবে, এবং ধার করার ব্যাপারও হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আশাব্যঞ্জক সেরকম কিছু না থাকলেও কিছু যোগাযোগ আসবে, তবে সেগুলোকে ভালো করে আপনার সার্ভে করে নিয়ে ব্যবসায় নামুন, কোনো অসুবিধা নেই। কর্মক্ষেত্রে কিছু না কিছু লাভবান হওয়ার যোগ আছে। কোনো না কোনো দিক থেকে সুবিধাজনক একটা অবস্থায় আসার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবন মোটেই ভালো না, এবং প্রেমের ক্ষেত্রে মোটামুটি। চলে আসি এবারে শেষ রাশি মীন রাশি। এই রাশি বলার আগেই বলি যে এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেন, ভালো হয় না? ভেবে দেখবেন। যদি ভালো না লাগে করবেন না। আর যেটা হচ্ছে যে মীন রাশির জাতক জাতিকাদের কি শারীরিক কি মানসিক দিক কোনোটাই কিন্তু শুভ নয়। কখনো বেশ ফুরফুরে মেজাজে থাকবেন, আবার কখনো বেলুন চুপসে যাওয়ার মতন করে মানে ব্যবস্থা হয়ে যাবে আপনাদের। আর্থিক দিক মোটামুটি। আর ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এখন এই সময়টা ভালো নয়, মোটেই ভালো নয়। বরং কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান, তাতে কোনো না কোনো সুবিধাজনক অবস্থায় আসতে পারেন। এটাই হচ্ছে আপনাদের জন্যে বিশেষ আপনার বাক্য আমার। প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো কিছু নেই, আর বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়। সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন, রেগে যাবেন না, হঠকারিতার বশে কোনো কিছু করবেন না, আবেগের বশেও কোনো কিছু করবেন না। এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে মীন রাশি মোটামুটি স্থিতির জায়গায় আসবে। সকলে ভালো থাকবেন, আনন্দের সঙ্গে থাকুন, দুঃখ বেদনা থাকবে, কিন্তু যতটা আপনারা সমস্যাকে হালকাভাবে নেবেন বা সমস্যার সমাধানের জন্য বিশেষ চেষ্টা করবেন, সেই পথে কিন্তু আপনাদের
জয় আসবেই। নমস্কার, ভালো থাকবেন।